ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি মনোজ ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে নিয়ে আসলাম আরও একটা ব্লগ। আর এখন বাচ্চা হলো সকাল 9টা। আর ওরা দেখো বাপ বেটা এখনও ঘুমাচ্ছে। সাথে সাথে আমার সোনাইটাও কি মানে অনেকক্ষণ ঘুমায়, সকালবেলা ডাকতে ডাকতে উঠে না। তো কদিন পরে স্কুল স্টার্ট হবে, জানি না কি করব, উঠাতে পারবো কি না। ঠান্ডার দিন, যত সময় ঘুমাবে তত সময়ই শান্তি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আর আজকে হলো বছরের লাস্ট দিন। তো আজকে 31 ডিসেম্বর। আর আজকের একটা ভিডিও না করলে পারলাম না। তো আজকে লাস্ট দিন ভাবলাম তো আজকে একটা ভিডিও করে নিই। তো এই বছরের ভিডিওটা তো 2023-এর লাস্ট ভিডিও বলতে পারো এটা। তো ওরা ঘুম থেকে উঠে চাটা খেয়ে ব্রাশ টাশ করে চলে গিয়েছিল মাংস আনার জন্য। তো ওই ক্লিপটা আর নেওয়া হয়নি আমার। তো তারপর বাপ বেটা চলে এসেছে। হাঁসের মাংস খাবে বলে অনেক দিন থেকেই বলছিল আমার বর। তো নিয়ে এসেছে হাঁসের মাংস। তো হাঁসটাকে বাইরে বাবা আর ও মিলে হাঁসটাকে মানে পরিষ্কার করছে আর কি। আর আমি ওই দিকে ঘরে আলু আর একটু মুরগির মাংসের আর আলু ভাজা করছিলাম। তো ভাজাটা প্রায় হয়ে এসেছে। আর ওদিকে ওরা বাইরে মাংসটাকে ঠিক করছে, মানে পরিষ্কার করছে আর কি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। আর যারা যারা আমার চ্যানেল নতুন আছো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার সাথে দেখো, যাতে আমার চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। তারপর ওইদিকে আমি ঘরের মধ্যে বসিয়ে দিলাম ওলকপি দিয়ে আর ফ্রাইস বিসি দিয়ে, মানে নিরামিষ একটা তরকারি করব। তো এই তরকারিটা না খেতে অনেক টেস্টি লাগে। তো যারা যারা খাওনি তো প্লিজ মানে বানিয়ে খাইয়ে দেখো, অনেকটাই স্বাদ লাগবে। তো ফ্রাইস বিসিকে মানে বাকল ছুলিয়ে আর ওলকপিকে আলু ভাজার মতো কেটে পাঁচফোড়ন আর শুকনো মরিচ সম্বাস দিয়ে মানে বানিয়ে নিয়েছি। আর ওইদিকে মাংসটা ওনারা কেটে উঠে মানে ধুয়ে টুয়ে রেডি করে দিয়েছেন। তো ওইদিকে ওই তরকারিটাও প্রায় হয়ে এসেছে। তারপর বসাবো মাংস। তো এই তরকারি হয়ে এসেছে। তো এটার মধ্যে একটু ধনেপাতা কেটে দিয়ে তারপর নামিয়ে দেব। তো ওইদিকে মাংস রান্নার জন্য রসুন পেঁয়াজ আলু সব কেটে নিচ্ছি। আর মিডিলের দিকে ভাত একটু অল্প খেয়ে নিয়েছি, সবাই একটু একটু ভাত খেয়ে নিয়েছি। তো আজকে সকালে আর অন্য কিছু মানে খাবার বানানো হয়নি। তো একটু একটু ভাত সবাই খেয়ে তারপর লেগে পড়লাম মাংসর জন্য রেডি করতে। তো ওইদিকে রসুন আর আদা পেস্ট করে রেখেছি, পেঁয়াজও কেটে রেখেছি। আর ওইদিকে কড়াইটাও টেনে গেছে। তো এখন দিয়ে দেবো তেল। আর হাঁসের মাংস মানে অ্যাকচুয়ালি কখনোই রান্না করিনি, তো আজকে ফার্স্ট টাইম রান্না করছি। তো জানি না কি হবে, তো যাই হোক একটা তো হবেই। তো চলো বন্ধুরা, দেখতে থাকো পুরো ভিডিও।
তো তারপর দেখো বন্ধুরা, মাংসটা প্রায় হয়ে এসেছে, আর এখন একটু মানে রেখেছি আর কি সিদ্ধ হওয়ার জন্য। আর ওইদিকে ওর রোববার ছিল, ডিউটি ছিল না, বসে বসে টিভি দেখছিল আর তেল দিচ্ছিল স্নানে যাবে বলে। আর আমি একটু গাছের নিচে চলে গেলাম, শিম গাছের নিচে। তো আমার সোনার জন্য মানে ও তো আর মাংস খাবে না, ওর জন্য দুটো শিম পেড়ে আর মরিচ ছাড়া আর কি ওর জন্য একটু তরকারি করব, যার জন্য দুটো শিম পেড়ে নিচ্ছি। গাছে শিম ছিলই না, অনেক কম ধরেছে এবার। অন্য তো খুঁজতে খুঁজতে পাচ্ছিলাম না, শিম ছিল, শিম মানে অনেকটা উপরে ছিল, লাগাল পাচ্ছিলাম না। তো ওইদিকে দেখলাম দুটো শিম মানে নিচুতে আছে, তো ওই দুটোই শিম নিয়ে আসলাম। তো ওর জন্য তো মানে তরকারিটা আলাদা করি, একদম মরিচের গুঁড়ো না দিয়ে আর কি, একদম আলাদা করি। তো ফাইনালি দুটো শিম পেয়ে গেলাম, তো দুটো দিয়ে হয়ে যাবে ওর তরকারি। তো ওইদিকে তারপর মাংসটা প্রায় হয়েই এসেছে, কষানোটা হয়ে গেছে। তো এবারে দিয়ে দেবো একটু আলু, মানে আলু ভাজা করে রেখেছি, আলুটা ছেড়ে দেব। দেখো কতগুলো তেল বেরিয়েছে। তো আমি তো ফার্স্ট টাইম রান্না করছি, তো জানি না এতগুলো তেল বেরোবে, জানলে আগেই তেল একটু কম দিতাম। তো অনেক তেল বেরিয়েছে। আর ওইদিকে ওর তরকারিটা হয়ে এসেছে, তো ওকে খাইয়ে দেবো স্নান টান করিয়ে। তো তারপর আলুটা দিয়ে দিলাম। তো তারপর এখন মাংস কষানো শেষ, আর এখন দিয়ে দেব ঝোল। তো ঝোলে অবশ্যই গরম জল দিলে ভালো হয়, তো ঠান্ডা জল দিলে যতটুকু মানে ইয়ে হয় না, তো গরম জল দিলে ভালো হয়। তো ফ্লাক্সে ছিল গরম জল, সবগুলো গরম জল দিয়ে দিয়েছি। তো ফ্লাক্সের জলে হয়নি, আর তারপর একটু আলাদা গরম জল করে দিয়ে দিয়েছিলাম। তো তারপর পেঁয়াজ মানে ভেজে রেখেছি, তো পেঁয়াজগুলো দেব আর গরম মশলা দেব। জানি না খেতে কতটুকু টেস্টি হবে, দেখতে তো অনেক ভালো লাগছে, কিন্তু খেতে কতটুকু হবে নিজেও জানি না। তো তারপর ওইদিকে পেঁয়াজগুলো ভেজে রেখেছি, তো ওইগুলো দিয়ে দেবো আর কি। বেরেস্তা ভাজা দিলে অনেকটাই মানে কালারটা সুন্দর আসে, আর গন্ধটাও অনেকটা সুন্দর মানে বেরোয় আর কি। তারপর রান্না কমপ্লিট, আর চারিতে ঢেলে নিলাম কড়াই থেকে। তো কড়াই এখন বাইরে নিয়ে পরিষ্কার করে নেব, করে মেজে নেব, আর চারিতে ঢেলে নিলাম। তো রান্না সব কমপ্লিট। তারপর বাসন টাসন মেজে আর ওকে ভাত দিয়ে দেব। তো আমি আবার মানে কাপড়টা ছাড়বো আর কি, তো রান্না করেছি যার জন্য। आपने मेरे बेटे की मदद की और इसकी वजह से आपका पूरा टब्बर टूट गया, और फिर भी आप हमारे। ऐसी कोई बात नहीं है दादाजी, आपको उस बात पहुंचाना एक सवाब के बराबर है। তো তারপর স্নান করে এসে ওকে ভাত দিয়ে দিলাম, আর তার মিডিলে আমার সোনাইকে খাইয়ে দিয়েছি। তো ওকে খাওয়ানোর সময় আর ভিডিও করা হয়নি। তারপর আমরা খাবো। তো ওইদিকে রান্নাঘর গ্যাস ট্যাস মুছে আর ঘর টর মুছে সব পরিষ্কার করে রেখে গিয়েছিলাম আর কি স্নান করতে। তো স্নান করে এসে ওকে ভাত দিয়েছি, আর তা ওইদিকে তো মাঠে কী করছে নিজেও জানি না, তো নিয়ে আসবো আর কি পরে।
পর ওকে ধরে নিয়ে এসেছি। আনার পর ওকে মানে হাত পাও ধুয়ে দেবো আর কি, স্নান করাবো না, আজকে অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 3টা বেজে গেছে, যার জন্য ওকে স্নান করাবো না, হাত পাও ধুয়ে আর কাপড় চেঞ্জ করে দেবো। তো অনেক দুষ্টুমি করছে, ওকে আনতেই পারছি না আমি স্নান। তো আজকে ভিডিওটা এতখানি, দেখা হবে নতুন বছরের নতুন সময়ে। আজকের মতো টাটা।